বিএনপিতে কিছু বাসাল নেতার জন্ম হয়েছে। এদের অতিরঞ্জিত কথাবার্তা বিএনপির জন্য মরণ বোঝা হিসাবে দাঁড়াচ্ছে। এক নেতা বলেছেন, আমরা প্রস্রাব করে দিলে বাংলাদেশের বাকি সব রাজনৈতিক দল প্রস্রাবের তোড়ে ভেসে যাবে। ওই নেতাকে বলবো, আপনার প্রস্রাবের গতিবেগ কি ঘন্টায় 1000 কিলোমিটার? যখন শেখ হাসিনা খালেদা জিয়াকে 14টা বালুর ট্রাক দিয়ে আটকাইছিল, তখন আপনার প্রস্রাব করে দিলে তো 14টা বালুর ট্রাক ভেসে যাওয়ার কথা ছিল। যখন খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাগারে বন্দী করা হয়েছিল, ওই নেতা আপনার প্রস্রাবে 1000 কিলোমিটার পার ঘন্টায় যেহেতু গতি, তাহলে তো আপনি প্রস্রাব করলে পুরা কারাগার ভেসে যাওয়ার কথা। এই ধরনের কর্কশ ভাষা শহীদ জিয়ার আদর্শের সাথে যায় না। বিএনপির আর এক নেতা বলেছেন যে জিয়াউর রহমানের নাম নিলে ওযু করা লাগবে। আমি দেশ নায়ক তারেক রহমানকে বলবো, এরা দ্বিতীয় কাউয়া কাদের সেজে গেছে বিএনপির ভিতরে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দুই ভাগে বিভক্ত। একটি মেজরিটি পার্সেন্ট অংশ শহীদ জিয়ার আদর্শে রাজনীতি করে, দেশপ্রেমের আদর্শে রাজনীতি করতেছে। আর একটি একেবারে কম অংশ বিএনপির, এরা দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে শহীদ জিয়ার আদর্শ গড়া বিএনপিকে জাতির কাছে বিব্রত করতেছে। বিএনপির নীতি নির্ধারক দেশ নায়ক তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বলছি, বিএনপির ভিতরে যেই সকল নেতা কাউয়া কাদের সাজার চেষ্টা করতেছে, এদেরকে এখনই দল থেকে বাইর করে দেন, না হলে এরা আকাশ ছোঁয়া জনপ্রিয় দল বিএনপিকে জাতির কাছে হাসির খোরাকে পরিণত করবে। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন কট্টর সমর্থক হিসাবে দেশ নায়ক তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি, বিএনপির ভিতরে অতিরঞ্জিত কিছু বাসাল নেতাকে থামান। এরা একবার ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়, একবার আবাল তাবাল কথা বলে জাতির সাথে মস্করা শুরু করে দিয়েছে। বিএনপির স্থায়ী কমিটির কিছু নেতা বাচ্চা ছেলেপেলেদের বাসায় কথা বলা শুরু করে দিয়েছে। কাজের কথা বাদ দিয়ে তারা কাউয়া কাদেরের মতো ছাপাবাজি করা আরম্ভ করে দিয়েছে। বিএনপিতে যেন কোনো মমতাজ মার্কা নেতার জন্ম না হয়, বিএনপিতে যেন কোনো কাউয়া কাদের মার্কা নেতার জন্ম না হয়, সেদিকে দেশপ্রেমিক বিএনপির নীতি নির্ধারক যারা আছেন, আপনারা সজাগ দৃষ্টি রাখবেন। না হলে আওয়ামী লীগের যে দশা হয়েছে, বিএনপিরও একই দশা এরা করে ছাড়বে।